চাউমিন তো আশা করি অনেকবার বানিয়েছেন, বাট একদম ঘরোয়া উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতো কিভাবে চাউমিন বানাই সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আর এখানে আমি সবার প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রর মধ্যে এখানে আমি জল অ্যাড করে নেব। এখানে আপনারা আপনার চাউমিনের যে পরিমাণ সেই পরিমাণ বুঝে জলটা অ্যাড করে নেবেন। আর জলটা অ্যাড করা হয়ে গেলে এটাকে একটু ফুটতে দেবো। সামান্য ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য সাদা তেল। তেলটা দিয়েছি যাতে না চাউমিনটা গায়ে গায়ে না জড়িয়ে যায়। আর দিয়ে দেবো নুন, আর নুনটা দিয়েছি যাতে বয়েলটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপরে আমি এখানে নিয়েছি 300 গ্রাম চাউমিন। এখানে আমি এগলেস চাউমিন নিয়ে নিয়েছি। আর এখানে জলটা ফুটে গেলে চাউমিনটাকে দিয়ে দেবো। আর এটা সাবধানে করে নেবেন, কারণ জলটা অতিরিক্ত গরম, হাতে পড়লে কিন্তু অসুবিধা আছে। তো তারপরে চাউমিনটাকে দিয়ে ভালোভাবে চামচ দিয়ে একবার এদিক সেদিক করে নেবেন। আর এটা করে নিলে কি হয়, এটা করে নিলে চাউমিনগুলো ছেড়ে যায় আর ভালোভাবে বয়েল হওয়ার প্রসেসটা পেয়ে যায়। তাহলে এইভাবে ছাড়িয়ে নেবেন। আর এখানে যখনই দেখবেন এরকম একটা টেক্সচার চলে এসেছে, আর এই যে এরকমভাবে তুললে কিন্তু খুলে খুলে আসবে, তাহলে তখনই এটা বুঝে নিতে হবে হয়ে গেছে। আর এটা হতে 4 থেকে 5 মিনিট টাইম লাগবে। যেহেতু জলটা ফুটন্ত ছিল, এটা কম টাইম লাগবে। আর এইভাবে যদি তোমরা করে নাও তাহলে কিন্তু একদম ঠিকঠাকভাবে বয়েল হবে আর কিন্তু গায়ে জড়িয়ে যাবে না। আর তারপরে এটা চাউমিনটাকে একটা ছাঁকনির মাধ্যমে তুলে নেব। আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দেবো সামান্য 2 চামচ তেল। আর এখানে আমি সাদা তেল ইউজ করে নিয়েছি। আর চলুন দেখে নিই আমাদের ভেজিটেবলগুলো কী কী লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি এই লাল আর সবুজ ক্যাপসিকাম। এখানে আপনারা হলুদ ক্যাপসিকামও অ্যাড করে নিতে পারেন, আর আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস নিয়ে নিতে পারেন। তারপরে কড়াইটাকে বসিয়ে নেব। আর তেলটাকে যখনই গরম হয়ে যাবে তখনই এর মধ্যে গাজর আর পেঁয়াজ ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, কারণ এগুলো একটু টাইম লাগে সেদ্ধ হতে, মানে ভাজতে আর কি, সরি। তারপরে এখানে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব। আর তারপরে চলুন এখানে আমাদের একটা সসের টেক্সচার করে নিতে হবে। তার জন্য একটা বাটি নিয়ে নেব। আর বাটিটা আমি কাঁচের বাটি নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ সয়া সস। তারপরে দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ চিলি সস। এখানে রেড চিলি সস নিয়ে নিয়েছি। আর তারপরে অ্যাড করে নেব 1 চা চামচ গ্রিন চিলি সস। আর দিয়ে দেবো 4 থেকে 5 চামচ টমেটো কেচাপ। আর একটু সামান্য জল অ্যাড করে নিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা ভালোভাবে মিশিয়ে নিলে এটাকে দূরে সরিয়ে রাখবেন যাতে না হাত লেগে পড়ে যায়। তাহলে চলুন আবার যাওয়া যাক সেখানে। আর এখানে এসে দিয়ে দিয়েছি যে আর কিছু ভেজিটেবলসগুলো ছিল। আর তারপরে এখানে অ্যাড করে নেব সেই আমরা টেক্সচারটা বানিয়েছিলাম। আর এটা দিয়ে ভালোভাবে কুক করে নিতে হবে 3 মিনিট, 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড। আর এখানে দিয়ে দেবে সামান্য চিনি। আর চিনিটাকে আপনারা গুঁড়ো করে দেবেন, আমি এখানে আস্ত চিনিই দানা অ্যাড করে দিয়েছিলাম। আর তারপরে এখানে দিয়ে দেবেন যে ঠান্ডা করিয়ে রাখা এই চাউমিনটা। আর চাউমিনটা ঠান্ডা করে নেবেন। আর এখানে কোনো জল দিয়ে ঠান্ডা করবেন না, তাতে কিন্তু অনেক প্রবলেম দেখা দিতে পারে। তো এইভাবে চাউমিন ঠান্ডা করে নেবেন, এমনি হাওয়াতে রেখে ফ্যানও চালিয়ে নিতে পারেন। আর তারপরে চাউমিনটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিন। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসেছে, একদম রেস্টুরেন্টের মতোই হবে। বিশ্বাস রাখুন, একবার ট্রাই করুন বাড়িতে, অবশ্যই রেস্টুরেন্টের মতন হবে। আর ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে চাইনিজ নুডলস। আর এই চাইনিজ নুডলস খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত,
আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেল। আর সো গাইস, আর তোমরা কোথায় থেকে ভিডিও দেখছো সেটা একটু কমেন্ট করে বলবে। তাহলে চলো আজ বাই।